ربي لك الحمد كما ينبغي لك بجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم على محمد وعلى آله وأصحابه وبارك. أما بعد, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তিনি আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যারা নিয়মিত এখানে জুমার নামাজ পড়েন তারা আলহামদুলিল্লাহ জানেন যে একটা ধারাবাহিক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে শুরু করেছিলাম, কিন্তু যেহেতু সামনে একটা নির্দিষ্ট ইবাদতের মৌসুম, সেহেতু আজকে সেই ধারাবাহিকতাটা আপাতত রক্ষা না করে এই আমাদের সামনে অনাগত যে ইবাদত তথা কোরবানির ইবাদত, আজকের জুমাতে ইনশাআল্লাহ এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ যথারীতি আবার আমাদের সেই ধারাবাহিক আলোচনা ঈদের পর থেকে শুরু হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করলে সামনে আসছে কোরবানি। প্রথমত আমাদের জানার বিষয় হলো কোরবানি কি। এই প্রশ্নটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবায়ে কেরাম করেছেন। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قالوا أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, এই কোরবানি কি? قال سنة أبيكم إبراهيم عليه السلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, এটা আমাদের কি ফায়দা? ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানির পশুর প্রত্যেক চুলের বিনিময়ে একটা করে নেকি পাওয়া যাবে। ক্বালা ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চুলের ভিতরে কিছু পশম থাকে, সেগুলোর কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাহ। চুলের ভিতরে যে পশমগুলো থাকে সেগুলোর বিনিময়েও একটি করে নেকি পাওয়া যাবে। সুতরাং এই হাদিস থেকে প্রমাণ হলো কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এতে রয়েছে আমাদের জন্য যত গরু পশুর ভিতরে যত পশম আছে, চুল আছে, সবগুলোর বিনিময়ে এক একটি করে নেকি। এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কেন? এটা একটা ঐতিহাসিক কারণ আছে। সেই কারণ সম্পর্কে আমরা মুসলমানরা কম বেশি সকলেই জানি। এজন্য সে ঐতিহাসিক কারণ কিংবা সে ইতিহাস এখানে আপনাদের সামনে উল্লেখ করব না। আপনাদেরকে শুধু গুরুত্বপূর্ণ কিছু মাসআলা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই তো গেল কোরবানি।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। প্রশ্ন হলো, কোরবানি কার উপর ওয়াজিব? ইসলাম কোরবানিকে কার উপর ওয়াজিব করেছে? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সিআতান, যার সামর্থ্য আছে তার উপর কোরবানি ওয়াজিব। সামর্থ্য থাকাটা ইসলামের একটা বিশেষ পরিভাষা। এই পরিভাষার অর্থ হলো যে নেসাবের মালিক। যে ব্যক্তি নেসাবের মালিক, ইসলাম তাকে ধনী বলে। সামর্থ্য আছে বিধায় সামর্থ্য আছে বলে ধরে নেওয়া হয়। তবে যাকাতের নেসাব আর কোরবানির নেসাবের মধ্যে পার্থক্য হলো, মুসান্নাফ ইবনু আবি শাইবার হাদিস থেকে বোঝা যায় যাকাতের নেসাব 1 বছর পরিপূর্ণ হতে হয়, আর কোরবানির নেসাব জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের যে কোনো একদিন পাওয়া গেলেই হয়। এই 3 দিন থাকাও জরুরি নয়। কেউ 10 তারিখে নেসাবের মালিক ছিল না, 11 তারিখে হলো, 11 তারিখে ছিল না, 12 তারিখে হলো, তাহলেও তার উপর কোরবানি ওয়াজিব হয়। নেসাব কাকে বলে আপনারা জানেন যে শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি। তবে শুধু স্বর্ণ থাকার পরিস্থিতি আমাদের দেশে নাই। আমাদের দেশে স্বর্ণের সাথে 200 টাকা হলেও থাকে। এজন্য আমরা সহজেই বলি 52.5 তোলা, 52 ভরি রূপা, এটা নেসাব। এটা হলো একটা পরিমাপ। 52 ভরি রূপা আকারে থাকা জরুরি নয়, নগদ অর্থ আকারে যার মূল্য 52.5 ভরি রূপা, স্বর্ণ এবং প্লাস টাকা যার মূল্য 52.5 ভরি রূপা, ব্যবসায়িক পণ্য যার মূল্য 52.5 ভরি রূপা, অথবা অন্য কোনো ভাবে ব্যাংক ব্যালেন্সে আছে যার মূল্য 52.5 ভরি রূপা। রূপার দাম যদি বর্তমান বাজার মূল্য 1000 টাকা হয়, তাহলে 52.5 ভরি রূপার দাম 52,500 টাকা। এই পরিমাণ সম্পদ যার কাছে থাকে এই 3 দিনে, তার উপর কোরবানি ওয়াজিব। 3 দিন 3 দিনেই থাকা জরুরি নয়, 3 দিনের যে কোনো একদিন পাওয়া গেলে তার উপর কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও যে কোরবানি দেয় না, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সিআতান ওয়া লাম ইউবাহি, কোরবানির সামর্থ্য আছে অথচ কোরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কারণ কোরবানি হলো ইসলামের একটা প্রতীকী ইবাদত। ইসলামের কিছু ইবাদত আছে প্রতীকী, যে ইবাদতগুলো করলে পরে ওই লোকটাকে মুসলমান হিসাবে বোঝা যায়, মুসলমান হিসাবে চেনা যায়। আর কিছু ইবাদত আছে একান্ত ব্যক্তিগত, সদকা করলাম, জিকির করলাম, এগুলো হলো একান্ত ব্যক্তিগত ইবাদত। আর হলো কিছু প্রতীকী ইবাদত, এই ইবাদতটা করলে সে ব্যক্তি মুসলমান, এটা বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিজেকে মুসলমান হিসাবে জাহির করলো না এই প্রতীকী ইবাদতের মাধ্যমে, তাহলে সে মুসলমানদের ঈদগাহে কেন আসবে? ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। সুতরাং নেসাবের যে হিসাব দিয়েছি, আমার ধারণা মতে আমাদের সমাজের অধিকাংশ লোকের উপর কোরবানি ওয়াজিব। অনেক সময় 51ভুক্ত পরিবার থাকে, পরিবারের সদস্য সংখ্যা 5 জন, 6 জন, 10 জন। তখন ওই সদস্যদের মাঝে যার উপর কোরবানি ওয়াজিব হবে, তার পক্ষ থেকে, প্রত্যেকের পক্ষ থেকে, যতজনের উপর হবে
প্রত্যেকের পক্ষ থেকে ভিন্ন ভিন্নভাবে কোরবানি দিতে হবে। কোরবানি ওয়াজিব। এমন নয় যে একান্নভুক্ত পরিবার একটা বকরি দিয়ে দিলাম, একটা পশু দিয়ে দিলাম, তাহলে তা হবে না। এখানে কোরবানির মানুষ সাধারণত দেয় যার সামর্থ্য আছে, অথবা আমাদের সমাজের একটা সংস্কৃতি এমন হয়ে গেছে সামর্থ্য না থাকলেও এই দিনটাতে কোরবানি দেওয়ার চেষ্টা করে। এতগুলো কথা শোনালাম ওই সমস্ত লোকের জন্য যারা কোরবানি দিতে আগ্রহী নয়, নম্বর 1। নম্বর 2 হলো এই সময়টাতে আসলে পরিবেশবাদীদের দরদ খুব বেড়ে যায়। এই সময়টাতে আসলে তখন যারা পশুবাদী, পশু সংরক্ষণের কথা বলে, তাদের দরদ অনেক বেড়ে যায়। এতগুলো গরু জবাই হবে, এটা তো একটা অমানবিক কাজ। রক্ত সেখানে সেখানে প্রবাহিত হবে, পরিবেশকে দূষণ করবে। আল্লাহর বান্দা, ইসলামের প্রতীককে অস্বীকার করলে তার ঈমান থাকে না। ইসলামের প্রতীকের উপর আমল করা ক্ষেত্র বিশেষ ফরজ হয়, ক্ষেত্র বিশেষ ওয়াজিব হয়, ক্ষেত্র বিশেষ সুন্নত হয়, ক্ষেত্র বিশেষ মুস্তাহাব হয়, কিন্তু ইসলামের প্রতীককে সম্মান করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আইন। আমল করা ক্ষেত্র বিশেষ ফরজ, ক্ষেত্র বিশেষ ওয়াজিব, ক্ষেত্র বিশেষ সুন্নত, ক্ষেত্র বিশেষ মুস্তাহাব, তবে সম্মান করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আইন। এই সম্মানকে যদি কেউ অসম্মান করে অথবা তুচ্ছ তাচ্ছিল্য করে, পরিবেশবাদীদের প্রোপাগান্ডায় অথবা পশুবাদীদের চেঁচামেচির কারণে যদি সে প্রভাবিত হয়ে কোরবানির ব্যাপারে কোন রকম কটাক্ষ করে, তাহলে কোরবানিকে অস্বীকার করার কারণে নয়, বরং ইসলামের একটি প্রতীকী ইবাদতকে অস্বীকার করার কারণে তার ঈমান থাকে না। এজন্য কোরবানি দেনওয়ালার সংখ্যা আমাদের সমাজে বেশি, এটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে কিছু লোক এই বিষয়টাকে কেন্দ্র করে 2-4-5 জন লোক ঈমান হারাও হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের 2 শ্রেণীকেই সঠিকভাবে ইবাদতটা করার তৌফিক দান করুন। কোরবানি একটি ওয়াজিব আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ওয়াজিব বলেছেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রভুর জন্য নামাজ পড়ুন, প্রভুর জন্য কোরবানি করুন। তবে কোরবানির শিক্ষাটা আমাদের বুঝে নিতে হবে যারা কোরবানি দেন। কোরবানির শিক্ষা হলো পশু কোরবানির মাধ্যমে পশুত্বকে কোরবানি করা, এটা কোরবানির শিক্ষা। প্রত্যেক মানুষ তার মাঝে 2টা গুণ থাকে। একটা গুণ হলো ভালো হওয়ার গুণ, 2টা যোগ্যতা থাকে, ভালো হওয়ার যোগ্যতা, খারাপ হওয়ার যোগ্যতা। ভালো হওয়ার যে যোগ্যতা সেটাকে কাজে লাগানো, আর পশু সুলভ যেসব আচরণ সেগুলোকে মিটিয়ে ফেলা, জবাই করে দেওয়া পশু কোরবানির মাধ্যমে, এটা হলো কোরবানির মূল শিক্ষা। এই শিক্ষাটা কোথায় কোথায় গিয়ে ব্যাহত হয়, কোথায় কোথায় এই শিক্ষাটা পাওয়া যায় না? নম্বর 1, কোরবানির পশু যদি প্রদর্শনীর উদ্দেশ্যে কেনা হয়। প্রদর্শনীর উদ্দেশ্যে কিনলাম, এটার প্রমাণ কি? হার লাগাইলাম, সেই আরব জাহিলিয়াত যুগের মতো। আরব জাহিলিয়াতে যখন মূর্তিদের উদ্দেশ্যে কোনো পশুকে কোরবানি দেওয়া হতো, তখন তাদের গলার মধ্যে হার ঝুলানো হতো। এই সংস্কৃতি আমাদের দেশে শুরু হয়ে গেছে, হার ঝুলানো, গরুকে রঙিন করা, গরু প্রদর্শনী করা, এরপরে গরু কত হয়েছে বলে বলে বেড়ানো, আমি কতটুকু কোরবানি দিতে পেরেছি বলে বলে বেড়ানো। বলেই বেড়াতে পারবেন, কোরবানি হবে না। গরু জবাই হবে, তবে কোরবানি হবে না। গোশত খেতে পারবেন, কোরবানি হবে না। এজন্য প্রথম শিক্ষা হলো আল্লাহর ভীতি অর্জন করা। এই মর্মে কোরআন মাজিদ আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তোমার রক্ত চান না, তোমার গোশত চান না। এগুলো তো আল্লাহ সৃষ্টি করেছেন। যার কাছে 1 কোটি টাকা আছে, তাকে যদি 100 টাকা দেন, তার মূল্যই বাকি, এর কোনো মূল্য আছে?
কিন্তু 100 টাকা দেওয়ার সময় যদি আপনি আপনার আন্তরিকতা দেখাতে পারেন, আপনি ভালোবেসে দিয়েছেন, তিনি মূল্যায়ন করবেন। আল্লাহর কাছে, আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছু তার কাছে আছে, আপনি দিবেন কি? ইবাদত করার সৃষ্টির কি তার অভাব আছে? অভাব নেই। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর লোক যদি নাফরমান হয়ে যায়, আল্লাহর রাজত্বের মধ্যে এক বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। আর গোটা পৃথিবীর মানুষ যদি ইবাদত গুজার হয়ে যায়, তা তো আল্লাহর রাজত্বের মধ্যে, ক্ষমতার মধ্যে এক বিন্দু পরিমাণ বাড়বে না। তাহলে আমি প্রদর্শন করি আল্লাহকে, আমি দেখাতে চাই কেমন যেন বহুত বড় মুসলমান হয়ে গেছে, সেটা এমন কোনো বিষয় নয়। বিষয় হলো কোরবানি করবেন। প্রত্যেক মুসলমান কোরবানি করে, আপনিও কোরবানি করবেন। কোরবানি সংক্রান্ত আরো কিছু বিষয় আমাদের জানা জরুরি। একটা বিষয় হলো, আমাদের সমাজের কিছু লোক মনে করে থাকেন যদি গরু হয়ে থাকে তাহলে বেজোড় সংখ্যায় কোরবানি দেওয়া লাগবে। এটা ভুল। 7 শরীকের নিচে কোরবানি হলেই হবে। এমন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিসাইহিন্না বিল বাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কিছু বিবির পক্ষ থেকে, অর্থাৎ আমাদের আম্মাজানদের কয়েকজনের পক্ষ থেকে একটা গরু জবাই করেছেন। তো কয়েকজনের সর্বোচ্চ সীমা কতটুকু? অপর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকারু আন সাবআতা, গরু হবে 7 জনের পক্ষ থেকে সর্বোচ্চ। ওয়াল জাযুরু আন সাবআতা, উট হবে সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকে। এই 7 জনের পক্ষ থেকে হওয়ার অর্থ হলো এর নিচে 6 হোক, 5 হোক, 4 হোক, 3 হোক, 2 হোক, গোটা একজনে একটা দেখ, তাহলে আদায় হয়ে যাবে। 7-এর নিচে হলেই হবে। কোরবানির পশু কেমন হওয়া উচিত এই সংক্রান্ত হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোরবানি দিয়েছেন কাবশাইনি আমলাহাইন, হৃষ্টপুষ্ট 2টি পশু। তাহলে বোঝা গেল কোরবানির পশু যত হৃষ্টপুষ্ট হবে তত বেশি সুন্নাত আদায় হবে। এই সংক্রান্ত একটা বিষয় আমাদের সমাজে আছে যে কোরবানির পশু নিজে জবাই করা যায় না, হুজুর দিয়ে জবাই করতে হয়। এটা বিষয়টা এমন নয়। বিষয়টা হলো নিজে জবাই করা সুন্নত, অন্য কাউকে দিয়ে জবাই করলে আদায় হয়, চাই তিনি হুজুর হোক বা অন্য কেউ হোক, মুসলমান হলেই হয়। অন্য কাউকে দিয়ে জবাই করলে জবাইটা হয়ে যায়, আর তবে নিজের পশু নিজে জবাই করা সুন্নত। কারণ এই 2টা পশু সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াযাবাহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়াদাআ রিজলাইহি আলা উনুকিহিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 পশুর ঘাড়ের মধ্যে পা দিয়ে তারপর তিনি নিজে জবাই করেছেন। তাহলে বোঝা গেল যে কোরবানির পশু নিজে জবাই করা সুন্নাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস বর্ণিত, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি কোরবানি করেছেন, 62টি তিনি নিজ হাতে কোরবানি করেছেন, আর একটা তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে কোরবানি করিয়েছেন। তাহলে একটা দিয়ে অন্যের মাধ্যমে কোরবানি করার মাধ্যমে বিষয়টা জায়েজ সাব্যস্ত হলো, আর 62টি নিজ হাতে কোরবানি করার মাধ্যমে বিষয়টা সুন্নাত সাব্যস্ত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোরবানির পশু জবাই করতেন। তবে কোরবানির পশু, কিছু পশু দিয়ে কোরবানি করা যায় না। যেমন এই সংক্রান্ত হাদিস আমরা পাই সুনান আবি দাউদের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউবাহা বিল আওরা ইল্লাতি বায়্যানা আওরুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পশু দ্বারা কোরবানি করা থেকে বারণ করেছেন যা স্পষ্টত কানা, টেগরা, চোখে সমস্যা আছে, পরিষ্কার বোঝা যায়। ওয়াল আরজা উল্লাতি বায়্যানা দিলহা, এবং ওই ল্যাংড়া পশু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, যে এতই খোঁড়া যে যেখানে কোরবানি করার জন্য আমরা নিব সে জবাই করার স্থান পর্যন্ত যেতে পারে না। সাধারণ খোঁড়া না, খুব বেশি খোঁড়া। আল বাইয়্যিনু আরজুহা, খুব বেশি খোঁড়া। ওয়াল মারিদাতুল্লাতি বাইয়্যিনু মারদুহা, এতই রুগ্ন যে সেই কোরবানি করার স্থান পর্যন্ত নেওয়া যাবে না। এ জাতীয় পশু দ্বারা কোরবানি করা যাবে না।
এখানে আমরা 3 ধরনের পশু পেলাম। আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউদাহা বিআযাবিল কারন ওয়াল উযুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পশু দ্বারা কোরবানি করা থেকে বারণ করেছেন যেই পশুর কান কাটা এবং যেই পশুর শিং ভাঙা, একটা শিং পুরোপুরি ভাঙা, এমন পশু দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করা থেকে নিষেধ করেছেন। তাহলে এই বিষয়গুলো কোরবানি পশু কেনার সময় খুব বেশি লক্ষ্য রাখতে হবে। আর আরেকটা বিষয় সেটা হলো, আমাদের সমাজের মানুষ মনে করে যে কোরবানি যিনি জবাই করবেন কেমনে করবেন, দোয়া তো জানে না। আল্লাহর বান্দা কোরবানি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিবেন, কোরবানি হয়ে গেছে। পশু কেনার সময় 7 জনের পক্ষ থেকে নিয়ত ছিল, নিয়ত হয়ে গেছে। এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন, জবাই হয়ে গেছে। হাদিসে একটা দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, সে দোয়াটা পড়া হলো মুস্তাহাব, পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ নাই। কিন্তু হয় কি, হুজুরের হাতে নামগুলো লিস্ট, বাবার নিজের নাম, বাবার নাম, এরপর তালিকা ধরিয়ে দেয়। হুজুরও ভান করে যে পড়েছে, আসলে কেউই পড়ে না, কেউই পড়ে না। কারণ হুজুর পড়ার দরকারই মনে করে না, যেটা পড়ার দরকার মনে করলেই তো পড়বে। আপনি আমাকে 7 জনের নাম ধরিয়ে দিলেন আমার হাতে, আমি আপনাকে দেখালাম পড়ব। এর কারণ হলো ওখানে তো আর ঝগড়া করার মুহূর্ত না, সময় না, মাসালা বোঝানোর সময় না, পরিবেশও নাই সেই মুহূর্তে। আমি আপনাকে দেখাচ্ছি পড়বো, আসলে পড়ি না। কেন পড়বো? কারণ পড়ার তো দরকারই মনে করি না। যে জিনিস পড়ার দরকারই মনে করি না সেটা পড়তে যাব কেন? তাহলে কোরবানির পশু যখন যে যার পক্ষ থেকে নিয়ত করা হয়েছে, বাস নিয়ত হয়ে গেছে, এরপরে কোরবানির স্থান যেখানে সেখানে গিয়ে জবাই করলেন, কোরবানি হয়ে গেছে। এতে আর আলাদাভাবে নাম উচ্চারণের দরকার নাই। নাম উচ্চারণের দরকার মনে করাটাও বেদাত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টাও বোঝার তৌফিক দান করুন। কোরবানির গোশত এবং চামড়ার হুকুম এক। কোরবানির গোশত এই সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইদ্দিখারিল লুহুমিদ দুহায়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে কোরবানির গোশতকে সংরক্ষণ করার ব্যাপারে নিষেধ করেছেন। ওয়া বা'দা সালাসাতি লায়াল, এরপর 3 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইদ্দাকুলু, খাও, ইদ্দাখিরু, জমা করো, ওয়া তাসাদ্দাকু, সদকা করো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে বলেছেন যে কোরবানির পশু জমা করতে পারবে না, খাও আর সদকা করো, 3 দিনের ভিতরে শেষ করে দাও। কিন্তু 3 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুযোগ দিলেন, অবকাশ দিলেন যে তোমরা খেতে পারো, জমা করতে পারো, সদকা করতে পারো। সুতরাং কোরবানির পশু খাওয়া যায়, সদকা করা যায় এবং জমা করা যায়। এক্ষেত্রে যে বলা হয়ে থাকে যে 3 ভাগের 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, 3 ভাগ গরিব মিসকিনকে দেওয়া, 3 ভাগ নিজেকে দেওয়া, এই তরতিব ওলামায়ে কেরাম করে দিয়েছেন যেন এভাবে সদকাটা একটু বেশি আদায় হয় এবং একটা ওসিলায় যেন আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া হয়। এটা নির্দিষ্ট অংশ এভাবে করতে হবে এটা জরুরি নয়। আপনি আপনার মন বিতইবাতি নাফসিহা, সদকার জন্য সর্বপ্রথম প্রয়োজন শর্ত হলো অন্তরের সন্তুষ্টি। আপনি আপনার অন্তরের সন্তুষ্টি মাফিক যে পরিমাণ সদকা করতে পারেন করবেন, যে পরিমাণ খাইতে পারেন খাবেন, যে পরিমাণ আত্মীয় স্বজনকে দিতে পারেন দিবেন। তবে কোরবানির পশুর বিনিময়ে কোনো শ্রমিকের শ্রম নেওয়া যায় না। কোরবানির পশুর গোশত কিংবা চামড়ার বিনিময়ে কোনো শ্রমিকের শ্রম নেওয়া যায় না। কোরবানির পশু কিংবা চামড়া বিক্রি করা যায় না। সুতরাং চামড়া এবং গোশতের হুকুম যেহেতু এক, কাজে এই চামড়াটাও আপনি নিজে ব্যবহার করতে চাইলে পারবেন, এই চামড়াটা আপনি সংরক্ষণ করতে চাইলে পারবেন, সদকা করতে চাইলে পারবেন, কাউকে দান করে দিতে চাইলে পারবেন। আমাদের সমাজে কোরবানির পশু সাধারণত নিজেও রাখে না, সাধারণত সেটা দান করে দেওয়া হয়, সদকা করে দেওয়া হয়। এখানে প্রসঙ্গত আরেকটা মাসালা বলি, একটা গরু যখন জবাই হলো, অনেকেই সেই গরুটা জবাই করার পিছনে সহযোগিতা করেন, কিছু গরিব ভাইও এসে সহযোগিতা করেন।
তখন তাদেরকে আপনি যদি গোশত দেন, সে শ্রম বাবদ গোশত দিলে আপনার সেই শ্রম আদায় হবে না, বরং এই গোশতটা আপনি তাকে হাদিয়া হিসাবে, সদকা হিসাবে আপনি তাকে দিতে পারবেন। শ্রমের মূল্য হিসাবে আপনি তাকে আলাদা শ্রমের মূল্য দিতে হবে। কাউকে দিয়ে জবাই করান, যদি আমাকে দিয়ে জবাই করান, আপনি 1 লাখ টাকা দিয়ে গরু এনেছেন, আমি বললাম যে 1000 টাকা দিতে হবে। আর যদি এটা আমার জন্য জায়েজ, আমি কথা বলতে পারবো, এটা আমার শ্রমের মূল্য, যে আমি বলতে পারবো যে আপনার গরুটা জবাই করতে হলে আপনি আমাকে 1000 টাকা দিতে হবে। আপনাদেরও বিবেক খরচ করা উচিত যে 50,000 টাকা দিয়ে গরু আনার পর যাকে দিয়ে জবাই করালেন তাকে 500 টাকার নিচে দিচ্ছেন, এটা কেমন হলো? এটা জিনিসটা সুন্দর মনে হয় না। এজন্য হয়তো আপনাদেরও বিবেক খরচ করা উচিত। পারলে নিজে করবেন, আর পারলে যাকে দিয়ে করাবেন তার প্রকৃত ন্যায্য শ্রম মূল্য তাকে দিবেন। যেভাবে আপনার যতটুকু শ্রম মূল্য সে পেতে পারে সেভাবে তাকে দিবেন, তাকে ঠকাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। চামড়া প্রসঙ্গে বলছিলাম, চামড়া যেহেতু আমাদের সমাজে নিজে ব্যবহার করে না এবং সেটা সাধারণত সদকা করে দেওয়া হয়, এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমাদের এই ভারতবর্ষের ঐতিহ্য হলো, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া, এই 3টা দেশের ঐতিহ্য হলো যে চামড়া সদকা বা দিয়ে দেওয়ার সময় সর্বপ্রথম আমাদের মুসলিম সমাজের মুসলমানরা কওমি মাদ্রাসার কথা চিন্তা করে, যে সর্বপ্রথম চিন্তা আসে যে একটা অংশ অমুক মাদ্রাসায় আমরা দান করব। এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বিভিন্ন ইসলাম বিদ্বেষী শক্তির শত অপপ্রচার সত্ত্বেও এবং শত শত ঘটনাকে বানিয়ে তারপরে সেটা সত্যরূপে উপস্থাপন করা সত্ত্বেও আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম সমাজের মুসলমানগণ এইসব অপপ্রচারকে অপপ্রচার হিসাবেই জানে এবং এগুলোকে তারা মিথ্যা হিসাবেই জানে, এগুলোকে কখনো তারা সত্য হিসাবে মেনে নেয় না। এবং এই পর্যন্ত এই সমস্ত মাদ্রাসাগুলোর বিরুদ্ধে এবং তাদের বিপক্ষে অনেক চক্রান্ত চলে এসেছে, ব্রিটিশ থেকে শুরু করে, ইংরেজ থেকে শুরু করে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত এভাবে চলবে। আল্লাহর লাখো কোটি শুকর, মুসলিম সমাজের মুসলমানরা এই অপপ্রচারগুলোকে বিশ্বাস করে না। 2-4-5 জন থাকতে পারে। আরবি হরফ 29টি, 29টির মধ্যে 3টা হরফকে, 3টা অক্ষরকে রুগ্ন হরফ বলা হয়। এরকম প্রত্যেক মুসলমানের মাঝে এরকম কিছু হরফে ইল্লত, রুগ্ন হরফ থাকতে পারে। রুগ্ন অক্ষর, রুগ্ন মুসলমান, ইমানের দিক থেকে রোগী, ইসলামের দিক থেকে রোগী, এরকম কিছু মুসলমান থাকতে পারে যা এই অপপ্রচারগুলোকে বিশ্বাস করে এবং এই অপপ্রচারগুলোকে অংশীদার হয়ে নিজেরাও অপপ্রচার করে। কিন্তু আলহামদুলিল্লাহ অধিকাংশ মুসলমান এগুলো বিশ্বাস করে না। সুতরাং কোনো অপপ্রচারে প্রভাবিত না হয়ে নির্দ্বিধায় দ্বীনের খালিস শিক্ষা কেন্দ্র কওমি মাদ্রাসা আপনাদের চামড়া আপনারা দিতে পারেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই এবং এটা আদায় হবে না এরকম কোনো সন্দেহই থাকতে পারে না। আমি আপনাদের একটা ছোট্ট লজিক শোনাই। যদি মনে করুন এই ঢাকার বুকে যদি কথার কথা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো না থাকে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো 10 বছর পর আমাদের অবস্থা হবে এরকম যে আমাদের ছেলে মেয়েরা দ্বীন পাবে না, তাবলিগ বন্ধ হয়ে যাবে, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাবে, পীর খানকাগুলো বন্ধ হয়ে যাবে, মসজিদে ইমাম খুঁজে পাওয়া যাবে না। দ্বীনের কি পরিস্থিতিটা হবে? সুতরাং এই মুহূর্তে আপনারা কওমি মাদ্রাসাগুলোতে চামড়া দিয়ে সাহায্য সহযোগিতা করা, এটা শুধু আপনাদের ইমানি দায়িত্বই নয়, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমাদের পাশেই আছে সিদ্দিকিয়া মাদ্রাসা, একটা কওমি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ দ্বীনের খালিস শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, ছাত্ররা হেফজ সম্পন্ন করে, হাফিজ হচ্ছে। আমি কয়েকবার সেখানে গিয়েছি, ছাত্রদেরকে পাগড়ি দিয়েছি। সেই মাদ্রাসা আপনাদের এলাকার মাদ্রাসা, সেই হিসাবে ওই মাদ্রাসার প্রতি আপনারা লক্ষ্য রাখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করুন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরবানি দেওয়ার জন্য বলেছেন, আমাদের প্রত্যেককে সেভাবেই কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।